শীর্ষ নেতাদের সাথে আমাদের সংযোগ, আমাদের ওঠা বসা। তারপরেও এই প্রত্যন্ত অঞ্চলে এসেছি কেন? এটা আমার জন্মভূমি। এই এলাকার মাটি কাদার গায়ে মেখে আমি বড় হয়েছি। আমার গায়ের থেকে এখনো এই মাটি কাদার গন্ধ পাওয়া যায়। এলাকার মানুষের জন্য কিছু করা, এটা আমার ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করার জন্যই আমরা এখানে এসেছি। কিন্তু আপনাদের যদি সারা সমর্থন না পাই, তাহলে আমাদের কিন্তু হতাশা নিয়ে ফিরে যেতে হবে। আমি আপনাদের এই এলাকায় ওইভাবে আগে জনপ্রতিনিধি হই নাই, আসি নাই। তারপরেও এই বাঁশবাড়িয়া, এই গলাচিপা, 10 পিনায় আমাদের নেতৃবৃন্দ যখনই যেই এলাকার ছোটখাটো সমস্যা নিয়ে আমাদের কাছে গিয়েছে, আমরা কিছু কাজ করার জন্য চেষ্টা করেছি। আমরা যেটা একেবারে ইমিডিয়েট করা সম্ভব নয়, আমরা বলেছি ভবিষ্যতে আমরা সেটা করব। আমাদের সেই সুযোগ আছে। কিন্তু আপনাদের এই এলাকার উন্নয়নমূলক কাজের জন্য, এলাকার মানুষের কথা বলার জন্য নির্বাচিত জনপ্রতিনিধি আছে, থাকে। তো আপনারা যদি সেই জায়গায় আমাকে না বসাতে পারেন, তাহলে আমি অফিসিয়ালি আপনাদের হয়ে কথা বলতে পারবো না। হয়তো আমার যে জাতীয় পর্যায়ের অবস্থান, আমার যে পরিচিতি আপনারা দেখেছেন, ঢাকায় এখানে শিক্ষকরা আছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করেছে, আমাদের কাছে এসেছে, আপনাকে আমাদের দাবির পক্ষে কথা বলেন, আমরা বলেছি। হাই স্কুলের শিক্ষকরা গিয়েছে, নন এমপিভুক্ত শিক্ষকরা গিয়েছে, নার্সরা গিয়েছে, তাদের অধিকারের জন্য আন্দোলন করে ঢাকায় আমাদের সহযোগিতা চাই। তো আমাদের এই সহযোগিতা আমরা যদি আনুষ্ঠানিকভাবে জনপ্রতিনিধি হতে পারি, বা এই গলাচিপা 10 পিনা তথা গোটা বাংলাদেশের মানুষের জন্য আমরা ভয়েস রেজ করতে পারবো, আমরা কথা বলতে পারবো, তার জন্য আপনাদেরকে জোটবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের ট্যাগ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে আপনাদের সমর্থন দেখিয়ে দিতে হবে। এই বাংলাদেশে আমি জানি আমার কাছে অনেক